আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, সেই ভাষায় এখন বিএনপি কথা বলে। অনেক একটা জামাতও বলে। মানে সেই ওয়ার্ড গুলো ইউজ করে। মব করা যাবে না, মব করে যেচে অচলাবস্থা এগুলো আওয়ামী লীগের ভাষা। ওবায়দুল কাদেরের বক্তব্যটা শুনলাম বেশ কয়েকবার। প্রত্যেকটি শব্দ বিএনপির কোন নেতার মুখের থেকে একটা বক্তব্য থেকে কপি করা। সেই কথা বিএনপিকে ছাড়া বাংলাদেশের নির্বাচন কখনোই ফলপ্রসূ হবে না। কখনোই বাংলাদেশের এই নির্বাচন মানুষ মেনে নেবে না। কারণ বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান বড় দল। ইনক্লুসিভ হবে না। এই কথা তো আমরা বলতাম। সংখ্যানুপাতিক জিনিসটা হঠাৎ করে বিশ্বের কিছু দেশে এটা আছে সংখ্যানুপাতিকভাবে এটা। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে, বাংলাদেশের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে এই সংখ্যানুপাতিক এই মুহূর্তে কেন, কে, কারা এটা উঠালো? এটা আমার একটা প্রশ্ন। কারণ এটা তো কোনো বাংলাদেশের কোনো মডেল ছিল না। হঠাৎ করে এই নির্বাচনটার কে মানে আমাকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে, দীর্ঘায়িত করতে কি এটা করা হচ্ছে? আর এত দল এপ্লাই করেছে নিবন্ধনের জন্য, হাসব্যান্ড ওয়াইফ দল, আপনার ভাই বোনের দল। এখন তো একটা মশকারি শুরু হয়ে গেছে ভাই। আপনার দল বাংলাদেশের গণতন্ত্র সিস্টেম অনুযায়ী দল করার আপনার রাইট আছে। বাট দলের তো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। একটা তার একটা ন্যূনতম আপনার একটা তার যে নীতি আদর্শ তা তো থাকতে হবে। আপনি যেকোনোভাবে যেই আমজনতা এখন তো আম শব্দটা অতিরিক্ত হয়ে গেছে। মানে ৪-৫ টা দলেরই আম, উইথ অল রেসপেক্ট। এখন যে পুরোনো দলগুলো যারা আছে, যারা ৪০, ৫০, ৬০ বছর ধরে আছে, আওয়ামী লীগ তো নাই এখন। জাতীয় পার্টি এখনো পর্যন্ত কেন আছে জানি না। বিএনপি আছে, জামাত আছে, এরা তো ২ টাই ৪০ ঊর্ধ্বে দলের বয়স। তারা তো অবশ্যই এই সংখ্যানুপাতিক এসব কনফিউজ জিনিস, সংখ্যানুপাতিক জিনিসটা কিন্তু সাধারণ জনগণ বোঝাও, এটাও কয়েক টার্ম লাগবে বোঝাতে মানুষকে। জিনিসটা কি? কারা এটাতে বেনিফিটেড হবে? মানুষ বেনিফিটেড হবে? নাকি গণতন্ত্র বেনিফিটেড হবে? নাকি কিছু দল মানে নামধারী বেনিফিটেড হবে? আমরা জানি না। সেজন্য আমার মনে হয় আমরা খুব কেয়ারফুলি এই জিনিসটাকে অ্যাড্রেস করা উচিত এবং বিএনপি সহ জামাত এবং অন্যান্য দলদের এই ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখা উচিত। আজকে দেখলাম সে প্রফেসর আলী রিয়া, যিনি কিনা ঐক্যমত্য কমিশনের অ্যা ভাইস প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান বোধহয়। অ্যাম উনি হতাশ। উনি হতাশ এবং উনি মানে মোটামুটি ফেইলিউর একটা অবস্থা, তার কথাবার্তা বুঝলাম। এটার ঐক্যমত্য কমিশনের প্রধান হলেন প্রফেসর ইউনূস। ভারপ্রাপ্ত আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা। তাহলে এই ঐকমত্য কমিশনটা যদি ফেইল করে, ঐকমত্য না আসতে পারে, এটা প্রফেসর ইউনূসের একটা ব্যর্থতা। উনি তো একজন সাকসেসফুল লোক। নোবেল বিজয়ী বা গ্রামীণ ব্যাংকে বিশ্বের কাছে নিয়ে যাওয়া, মানে উনার সাফল্যের সংখ্যা ব্যর্থতার চেয়ে বেশি। উনি কেন এই দায়টা নিচ্ছেন? উনি একটা যেটা রিয়েলি দরকার সেটা করে এই কিভাবে নির্বাচন ভবিষ্যতে হবে এটা তো আসলে একটু আলোচনার বিষয়। মানে যেহেতু রাজনৈতিক দলগুলো দীর্ঘদিনের একটা অচলাবস্থা, ভোট দিতে পারেনি মানুষ প্রায় ১৫-১৬ বছর। তারপর নতুন প্রজন্ম অনেকে এখনো জীবনে ভোটও দেয়নি। সেসব মিলিয়ে আমার মনে হয় জিনিসটাকে দীর্ঘায়িত না করে উনাদের অবশ্যই নতুন জিনিস বের না করে উনাকে প্রচলিত যেটা আমাদের আছে, একজনে এক ভোট যেটা আমরা এখন দিচ্ছি, সেটাতে দিয়ে ক্লিয়ার যেটা মানুষের জনগণ বোঝে, এটাই করা উচিত। এই সংখ্যানুপাতিক কথাটা উঠিয়ে নরুটুরুরা উঠিয়েছে, উঠিয়ে এটাকে আরো জটিল করে একটা বিভেদ সৃষ্টি করে ঐক্যমত্যটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা বলে আমি মনে করি। আর একটা যেটা আপনি বললেন যে আওয়ামী লীগের প্রচেষ্টাটা, এটা কিন্তু আমি খুব আশ্চর্যভাবে একটা জিনিস ফলো করি। ৫ই আগস্টের আগে আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, সেই ভাষায় এখন বিএনপি কথা বলে। অনেক একটা জামাতও বলে। মানে সেই ওয়ার্ড গুলো ইউজ করে। মব করা যাবে না, মব করে যেচে অচলাবস্থা এগুলো আওয়ামী লীগের ভাষা। আর বিএনপি যা বলতো ৫ই আগস্টের আগে নির্যাতিত অবস্থায়, সেটা এখন আওয়ামী লীগ বলে। ওবায়দুল কাদেরের বক্তব্যটা শুনলাম বেশ কয়েকবার। প্রত্যেকটি শব্দ বিএনপির কোন নেতার মুখের থেকে একটা বক্তব্য থেকে কপি করা। সেই কথা বিএনপিকে ছাড়া বাংলাদেশের নির্বাচন কখনোই ফলপ্রসূ হবে না। কখনোই বাংলাদেশের এই নির্বাচন মানুষ মেনে নেবে না। কারণ বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান বড় দল। ইনক্লুসিভ হবে না। এই কথা তো আমরা বলতাম। তাহলে ওবায়দুল কাদের এখন আমাদের ভাষায় কথা বলছে। আমরা কথা বলছি ওবায়দুল কাদের ভাষায়। ঘটনা কি? বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি। আমরা কেন আওয়ামী লীগের ভাষায় কথা বলব? আওয়ামী লীগের মতো অসহিষ্ণু
ছোট ছোট দল, অন্যান্য দল, নতুন দলদেরকে সহ্য করতে না পারা, মানুষকে কটাক্ষ করা, এনসিপি ৩০০ সিট পাবে না, ১০টা সিট পাবে, কেউ জানে না, ওরা বলতে পারে না। এগুলো আমাদের শোভা পায় না মনির ভাই। এগুলো আমাদের জন্য লজ্জার। বড়দেরকে বড়দের মতো আচরণ করতে হবে। বাংলাদেশে সবাই জানে যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি আল্লাহর জমিনে এমন কথা বলব না যেটা আল্লাহর শানের উপর যাবে। আল্লাহর হাতে সবকিছু। তারপরেও সম্ভাবনা ক্যালকুলেশন বলে বিএনপি ক্ষমতায় যাবে। তাহলে আমাদের আচরণ নার্ভাস কেন? আমরা কেন নার্ভাস? আমাদেরকে কেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ সহ্য করতে হচ্ছে? কেন সালাউদ্দিন আহমেদ এখনো পর্যন্ত এসালামের ব্যাপারটা ক্লিয়ার করছেন না? ঘুমের ব্যাপারটা ক্লিয়ার করছেন না? সবকিছু মিলিয়ে জিনিসগুলো একটা আ মানে খুব একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে এখন আছে কিন্তু। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা হলো বিএনপি জামাতের মধ্যে যে বিরোধিতা। ৫ই আগস্টের পরে যে বিরোধিতা বিএনপি জামাত শুরু করেছে এটা শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা না। আমি যদি ধরে নেই বাংলাদেশে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, তারা ইলেকশন করতে পারবে না। তাহলে থাকলো বিএনপি জামাত সবচেয়ে ২ টা বড় দল আর এনসিপি নতুন দল। তাদের সক্ষমতা, তাদের সমর্থন এখন আমরা জানি না। তারা আশা করছে তারা সমর্থন পাবে। তাদের আশা তারা করতেই পারে। কিন্তু এখন আমরা কেন ২ টি শত্রুতে পরিণত হলাম? প্রতিপক্ষের পরিবর্তে শত্রু। ওই যে একটা কথা শুনেছিলাম, এক বাঙালি একাই ১০০। ১০০ বাঙালি কখনো এক হতে পারে না। এই কথাটাই কি আজকে সত্য প্রমাণিত হলো? এবং এইটা নিয়েই কি শেখ হাসিনা এখন পরিতৃপ্তির ঢেকুর তুলছেন? উনি যে কয়েকদিন পর ভিডিও দেন, ভিডিও ছাড়েন, উনার কিন্তু এই জিনিসগুলো কিন্তু উনি এনজয় করছেন আমার মনে হয়। যদিও তার অনেক টেনশন আছে, বাংলাদেশের ক্ষমতায় সে ফিরে আসবে এরকম কোন আশা তার ভিতর আমার মনে হয় না এখন দিতে পারবে না। কিন্তু বিএনপি জামাত যখন কাটাকাটি করবে, মারামারি করবে, বিএনপি নিজেরা যখন মারামারি করবে, এটা এম আমাদের শেখ হাসিনার জন্য কিন্তু খুব আত্মতৃপ্তির বিষয়। ওই ইত্যাদি দেখে যেমন আমরা খুব তৃপ্তি পাই, ইত্যাদি অনুষ্ঠান খুব ভালো লাগে। এরকম বিএনপি জামাত ওনাদেরকে মাসিক হিসেবে নতুন নতুন ইত্যাদি অনুষ্ঠান উপহার দিচ্ছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক তাদেরকে আমরা দেখেছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ লন্ডনে। প্রফেসর ইউনূস যখন লন্ডনে গেলেন, তখন আমি দেখেছি আমি ভাবতেও পারিনি আওয়ামী লীগ এরকম অর্গানাইজ হয়ে তারা একটা নিষিদ্ধ দল কিন্তু তারা বিদেশের মাটিতে যে এরকম তাণ্ডব বিক্ষোভ করবে, করতে পারবে। তাদের এগুলার জন্য আমরা দায়ী। আমরা দায়ী। আমরা যখন তাদের গাড়িতে করে মিছিল জনসভায় যাবো, তাদের অফিসে আমার ছেলে বসাবো, তাদের টাকা দেখার জন্য। আর সমস্ত শিল্পপতি যারা আওয়ামী লীগের সফি মিজান-টিজান এরা যারা আছে, এই বসুন্ধরা গ্রুপ, তারা ভয়ালতি বইতে থাকবে। তাহলে আওয়ামী লীগের পাওয়ার বেস নষ্ট করলেন কোথায় আপনি? শুধু শেখ হাসিনার স্থান পরিবর্তন হলো। কিছু কিছু লোকে ভারতে যেয়ে বসে আছে। এছাড়া তো ওদের পাওয়ার বেস ঠিক আছে। আমরা তো জানি প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সব জায়গাতে আওয়ামী লীগের লোক আছে এবং ভালো, ভালো জায়গায় স্ট্রং লোক আছে। তাদেরকে তো আমরা সরাতে পারিনি এখনো। ব্যবসায়ীগুলো বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী যারা আছে সবগুলো আওয়ামী লীগের টাকা দিত। আপনি যদি বলেন ভাই ভয়ে টাকা দিত, মানতে চাই না, মানতে পারবো না। তাদের যে ব্যবসায়ী সম্মেলনের মধ্যে যে বক্তৃতাগুলো দিত, কেউ মা ডাকে, কেউ নানা ডাকে, কেউ নানি ডাকে, কেউ বাবা ডাকে। শেখ হাসিনাকে সবকিছু ডাকা শেষ। এমনকি এটাও শোনা গেছে শেখ হাসিনার মৃত্যুর পরেও আমরা তার সাথে থাকবো। মানে সহমরণ টাইপ আরকি। ফেরাউনের মতো আরকি। ওদের তো ওই যে মারা গেলে সে তার সাথে তার স্ত্রী, সন্তান, চাকর-বাকর সবগুলোকে লাশ মেরে দিয়ে দেওয়া হতো। উনি যেন একাকী ফিল না করে। তো আমাদের ব্যবসায়ীরা তো সেটা পর্যন্ত বলেছে। শেখ হাসিনাকে এমনভাবে তারা সমর্থন করেছেন। তারা তো এখন বল আছে। তাদের টাকাও আছে। তাহলে আমরা কিসের ভরসায় ভাই নির্বাচন দেন, নির্বাচন এখন দেন, তাড়াতাড়ি দেন। তো নির্বাচনে ওই টাকাগুলো ব্যবহার হবে না। তারা ভোট কিনবে না, তারা সন্ত্রাস করবে না, তারা প্রার্থী কেনা-বেচা করবে না। তাদের কাছে টাকা আছে তো। টাকা দিলে সবকিছু কেনা যায় বাংলাদেশে। আমাদেরকে এটা ভুলে গেলে অবশ্যই চলবে না। সবাইকে মনে রাখতে হবে যারা ঐক্যমত্য কমিশন, যারা বিএনপির নেতারা আছেন, যারা নীতি নির্ধারক, যারা জামাতের নীতি নির্ধারক, অন্যান্য ছোট, ছোট দল যারা গণতন্ত্রের পক্ষে, ডোন্ট ফরগেট অ্যাবাউট আওয়ামী লীগ। তাদেরকে নিষিদ্ধ করেছেন কিন্তু তাদের অ্যাক্টিভিটিস বন্ধ করতে পারেননি। তারা এখন চুপ করে ঘাপটি মেরে আছে। তারা জায়গায়, জায়গায় যাদের টাকা পয়সা ব্যবহার করার চেষ্টা করছে। এটা যদি ভুলে যান তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। এই কথা কিন্তু বাংলাদেশের জনগণ অলরেডি বলা শুরু করেছে।